আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আপনি একটি গ্রাফিক্যাল টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন এআই ইউজ করে। সো আমরা এআই হিসেবে লিওনার্দো এআই ইউজ করছি এবং লিওনার্দো এআই তে আমি একটা এখানে লিখে দিয়েছি, যেমন আমি এখানে একটা টেক্সটের জন্য টি-শার্ট ডিজাইন করব, মাম্মিজ লিটল মানকি। এটা হচ্ছে হ্যালোইনের জন্য। যারা হচ্ছে আপনার হ্যালোইন ভাইব, সামনে হ্যালোইন আসছে অক্টোবরের 31 তারিখ। সো এখান থেকে হচ্ছে মাম্মিজ লিটল মানকি, এখান থেকে বাচ্চারা এই টি শার্ট ডিজাইনটা পরবে এবং পরে দুষ্টামি করবে। এই জন্য আমাদের এই ইন্টেনশন রেখে এই টি শার্ট ডিজাইনটা তৈরি করা হচ্ছে মাম্মিজ লিটল মানকি এই কোয়াডটা দিয়ে। সো এখান থেকে আমি টি শার্ট ডিজাইন করার জন্য নাম্বার অফ ইমেজ 2 নিয়েছি, ম্যাজিক ভার্সন 2 নিয়েছি এবং এখান থেকে 1024 রেখেছি লিওনার্দো এআই থেকে। এবং লিওনার্দো এআইতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা নিয়ে কিন্তু বিস্তারিত আমাদের এই সিরিজের ফার্স্টের ভিডিওতে দেওয়া আছে। ওকে, আপনারা যদি ওই ভিডিওটি না দেখে আসেন তাহলে অবশ্যই দেখে আসবেন। ওকে, সো আমি এখান থেকে এই কমান্ডটি দিয়ে দিয়েছি, হ্যালোইন মানকি ম্যাজিক 1 টি শার্ট ডিজাইন স্টাইল। সো দেখেন এখানে ওরা দুইটা ডিজাইন শো করেছে। এই ডিজাইনটা একটু বেসিক টাইপের ডিজাইন তৈরি হয়ে গিয়েছে, বাট এটা একটু সুন্দর একটা ডিজাইন হয়েছে। কিন্তু এটার আইটা খুব সুন্দর ছিল, এই জন্য আমরা এটা নিতে পারতাম, বাট আমার কাছে এটা একটু ভালো লাগছে কারণ এটার ড্রয়িংটা এবং সাথে একটা ম্যাজিক ওয়ান্ড দিয়ে দিয়েছে, একটা ম্যাজিক টাইপের কোনো একটা কিছু দিয়ে দিয়েছে। ওকে, এই জন্য আমরা এটা নিচ্ছি এবং এখান থেকে এই ডিজাইনটা জন্য তৈরির জন্য আমরা যে কমান্ডটা দিয়েছি সেই কমান্ডটা হচ্ছে এইটা। আপনারা একটু ভালো করে দেখে নেবেন এবং বিভিন্ন বিভিন্ন কমান্ড দিয়ে আপনারা ট্রাই করবেন। ওকে, যে কোন কমান্ডের মধ্যে কোন টাইপের ডিজাইন তৈরি হচ্ছে। ওকে, সো এখান থেকে আমি জাস্ট এই ডিজাইনটাকে আমি একটু আপ স্কেল করে নিব। সো এই ডিজাইনটি নিয়ে আমি এখন একটা টি শার্ট ডিজাইন করব। সো এখান থেকে এটাকে আমি এইচডি স্মুথ আপ স্কেল করে নিচ্ছি। এটার জন্য আমাদের লিওনার্দো এআই থেকে দৈনিক যে 150টা টোকেন পাই, সেই টোকেন থেকে 5টা টোকেনের মতন খরচ হবে এবং আমাদের এই দুইটা ইমেজ কিন্তু জেনারেট করতে গিয়ে 7টা টোকেনের মতন খরচ হয়েছে। ওকে, কিন্তু আমাদের এই ডিজাইনটা আপ স্কেল করতে গিয়ে আরও 5টা টোকেনের মতন খরচ হবে। সো টোটাল 12টা টোকেনের মতন খরচ হলো। সো এখান থেকে এটা দেখেন আপ স্কেল হয়ে গিয়েছে। সো এটাকে আমি জাস্ট ডাউনলোড করে দিব। ডাউনলোড করে দেওয়ার পর দেখেন 1.1 এমবির মতন হয়েছে আমাদের ডিজাইনটা, রাইট? সো এইটাকে আমাদের ভেক্টরে রূপান্তরিত করতে হবে। সো ভেক্টর রূপান্তরিত করার জন্য আমরা এখান থেকে ইউজ করছি vectorizer.ai। এটি সুন্দর একটি প্রফেশনাল টুল যেটার মাধ্যমে আপনি আপনার ডিজাইনকে ভেক্টর করে ফেলতে পারবেন। সো আমি এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এটাতে ক্লিক করে আমি জাস্ট ছবিটাকে এখানে আপলোড করে দেবো ভেক্টর তৈরি করার জন্য। এবার জাস্ট ওকে দিয়ে দিব। এবারে হয়তো আপনারা অনেকেই বলতে পারেন আমি ইলাস্ট্রেটর কেন ইউজ করলাম না, কারণ ইলাস্ট্রেটর ইউজ করলে এত সুন্দর ভেক্টর হয় না। vectorizer.ai দিয়ে যত সুন্দর করে ভেক্টর ট্রেসিংটা হয়, ওকে, যেটা আমি নিজে পর্যবেক্ষণ করেছি এবং এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের তামিম ভাইয়াকে। এবং ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকে আমি এই জিনিসটা দেখেছি এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো এখান থেকে দেখেন এটা ভেক্টর হয়ে যাচ্ছে খুব দ্রুত। এই তো ভেক্টর হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে দিব এবং এখান থেকে দেখেন ইপিএস সুপার ফাইন করে ডাউনলোড করে দিব। ওকে, জাস্ট দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা ইপিএস ফাইলটা এখানে পেয়ে গিয়েছি। জাস্ট এটাকে আমরা রিফ্রেশ করে দিই। সো এটা দেখেন সম্পূর্ণ ভেক্টর রূপান্তরিত হয়ে গেছে এই ইমেজটা। ওকে, এবার আমাদের এখান থেকে টি শার্ট ডিজাইন তৈরি করতে হবে। সো আমরা এখান থেকে ইলাস্ট্রেটরে এসে টি শার্ট ডিজাইন একটা ফাইল নিয়ে নিচ্ছি এবং টি শার্ট ডিজাইনের ফাইল সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি। আমরা এখান থেকে RGB কালার এবং পিপিআই 300 পিপিআই ইউজ করছি ভালো একটা টি শার্ট ডিজাইনের জন্য। সো এখান থেকে ক্রিয়েটে দিয়ে দিব এবং ব্ল্যাক টি শার্টের জন্য যেহেতু আমি ডিজাইন করবো, সো এখান থেকে একটা শেপ নিয়ে আমি এখান থেকে একটা ব্ল্যাক শেপ এখানে ড্র করে দিব। ওকে, সো ব্ল্যাক শেপটা আমি দেখেন জাস্ট ড্র করে দিলাম। ব্ল্যাক শেপটা সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+2 প্রেস করে এটাকে লক করে দিব। ওকে, দেখেন এটা কিন্তু লক। সো এইবার হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ইপিএসটার মধ্যে ক্লিক করি। সো দেখেন এখান থেকে উপরে চলে আসছি, এই তো পারফেক্ট। সো এখান থেকে উপরে চলে আসছি এটা দিয়ে। সো এইবার এখান থেকে জাস্ট আমি এটা যখন আমরা ভেক্টরাইজার এআই দিয়ে ভেক্টর করবো তখন এটার সাথে অনেকগুলো স্ট্রোক চলে আসে। আমি জাস্ট ম্যাজিক একটা লাইন ড্র করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে সবগুলো স্ট্রোক আমি এখান থেকে ডিলিট করে দিব। ওকে, ডিজাইনের ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো ডিলিট করে দিয়েছে এবং দেখেন কত সুন্দর করে কিন্তু তারা ভেক্টর করে দিয়েছে, রাইট? কত সুন্দর করে তো দেখতেই পাচ্ছেন আপনারা। সো এবার এই ছবিটাকে ক্লিক করে আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দিব এবং ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডিলিট করে দিব। সো দেখেন সুন্দরভাবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে।
তো এবার এটাকে আমরা সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো এবং এটাকে আমি এখানে নিয়ে আসবো। ওকে, আনার পর জাস্ট এখান থেকে আমি চলে আসি, এটাকে ছোট করব, শিফট অল্টার প্রেস করে রেশিও ঠিক রেখে ছোট করছি এবং এটার অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নিলাম। সো এখান থেকে এটাতে ক্লিক করে দেই, ওকে, একটু বড় করে দেই, ওকে। সো এবার এটাতে একটু নিচে নিয়ে আসি, ওকে ফাইন। সো এবার আর একটু উপরে নিয়ে দিই, এই তো পারফেক্ট আছে, উপরের নিচে আমাদের টেক্সট বসবে। এবং এটার যে ইয়েলোটা আমি আর একটু ব্রাইট করতে চাচ্ছি। সো এটাকে আমি জাস্ট ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব, জাস্ট দেখি এখান থেকে আমি এগুলাকে একটু সিলেক্ট করি, এখান থেকে জাস্ট দেখি, জাস্ট এরকম করে দিয়ে দিচ্ছি এবং এইটার মধ্যে আমি জাস্ট একটু ক্লিক করে সিলেক্ট করি, ওকে। দেখি ব্যাপারটা এরকম ভাবে রাখলে কেমন হয়, মানে একটু কন্ট্রাস্ট টাইপের কি, বাট দেখতে সুন্দর লাগছে না। ওকে, সো আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আনডু করে ফেললাম, ওকে। সো এবার জাস্ট সবগুলোকে একসাথে ধরে আমি জাস্ট এখান থেকে দেখেন রিকালার আর্টওয়ার্ক, এটাতে আমি জাস্ট ক্লিক করে দিই এবং এডিটে চলে আসি এখান থেকে। এবার এইটাকে আমি জাস্ট এখান থেকে লিঙ্ক করে দিব, ওকে। লিঙ্ক করে দেওয়ার পর এটার ব্রাইটনেসটা আমি একটু ব্রাইট করে দেব সামান্য, ওকে ফাইন। সো এবার জাস্ট আমরা এখান থেকে ওকে করে দিচ্ছি। সো ব্রাইটনেসটা সামান্য ব্রাইট হয়েছে, ওকে। সো এবার আমি এখানে যে টেক্সটটি দিব সেই টেক্সটটি হচ্ছে এখানে দেখেন মম্মিস লিটল মানকি। সো এই টেক্সটটি আমি এখান থেকে দিব। সো এই টেক্সটটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি কপি করে, এবং এখান থেকে মম্মিস লেখাটা কপি করে নিয়ে নিলাম, আর লিটল মানকি লেখাটা নিচে থাকবে, ওকে, আর মম্মিস লেখাটা উপরে থাকবে। সো আমি এখান থেকে জাস্ট এটা এখান থেকে নিয়ে নিচ্ছি। সো এখান থেকে এটাকে আমি একটু হোয়াইট কালার করে দেই এবং দুইটাকেই সিলেক্ট করে এখান থেকে ক্যারেক্টার প্যানেল থেকে বড় ফন্ট করে নিব। বড় ফন্ট করে নেওয়ার পর এবার জাস্ট দেখি আমাদের ফন্ট চুজিং এর ক্ষেত্রে একটু কি টাইপের ফন্ট ইউজ করা যায়। এখান থেকে দেখি অনেক রকমের ফন্ট আছে আমাদের কাছে। সো এখান থেকে দেখি এই ডিজাইনটার সাথে কোন ফন্টটা দিলে খুব ভালো লাগবে। এই ফন্টটা চাইলে ইউজ করা যায়, তো এখান থেকে দেখি আমি এই ফন্টটা ইউজ করছি। এই ফন্টটা দেখতে খুব সুন্দর লাগবে এই সমস্ত টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে, লিটল মানকি। সো এখান থেকে এই ফন্টটা আমি এরকম করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে মম্মিজ লেখাটা এরকমভাবেই থাকুক, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে এটাকে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিব, ওকে। এখান থেকে এটা এরকমভাবে থাকুক, কোনো সমস্যা নেই। আর লিটল মানকি কথাটা এটা একটু এদিকে থাকুক এরকম করে, ওকে, এরকম করে থাকুক। এবং এটাকে আমি জাস্ট সামান্য করে একটু ওয়ার্প করে নেব, সামান্য করে, ওকে ফাইন। সো এখান থেকে এটাও হয়ে গিয়েছে এবং এটাও হয়ে গিয়েছে। সো এই দুইটাকে একসাথে শিফট প্রেস করে সিলেক্ট করে এক্সপ্যান্ড করে নিব, এক্সপ্যান্ড করে নিলাম। সো এখান থেকে জাস্ট এটাকে দেখি, এই তো হয়ে গিয়েছে, এবং এটাকেও সিলেক্ট করি, এই তো হয়ে গিয়েছে, ওকে ফাইন। সো এইবার হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। সো এখান থেকে জাস্ট অফসেট পাথ করে দিলাম। সো এবার কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব, কাট করে ডিজাইনটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্ক করব, ক্লিপের চিহ্নটা তুলে দিব, এখান থেকে সাদা বক্সটাতে একটা ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে ওটা পেস্ট করে দেবো যেটা আমরা কাট করেছিলাম, এবং এটা কালারটা আমরা ব্ল্যাক করে দেবো। তাহলে দেখবেন এই টেক্সটটা দিয়ে এই ডিজাইনটাকে আমরা একটু কেটে ফেলেছি, লুকস লাইক লেয়ার মাস্কের মতো, ওকে। তো এখান থেকে চলে আসি এরকম করে, এবং এখান থেকে দেখেন মাম্মিস এই কথাটা আছে, এটাকে আমরা ঠিক এরকমভাবে কাটবো, টেক্সটটা দিয়ে আমরা ডিজাইনটাকে কাটবো। আমরা এটাকেও পাথ থেকে অফসেট পাথ করে দিচ্ছি, সিম্পল। সবটা একসাথে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো। এবার ডিজাইনটা সিলেক্ট করব, এখান থেকে সাদা বক্সটাতে ক্লিক করব। এবার আর মেক মাস্ক ওরকম কোনো কিছু করতে হবে না, এবার জাস্ট কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব, এবং এটাকেও ব্ল্যাক কালারটা করে দিচ্ছি, এবং আবার ডিজাইন বক্সে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে, ওকে। সো এবার দেখেন মাম্মিস এই কথাটা দেখি আমরা ইয়েলো কালার দেওয়া যায় কিনা, না পারফেক্ট সুন্দর হয় না, জাস্ট হোয়াইট কালারই থাকুক। এই হোয়াইটটা আমি রাখি এখান থেকে, এবং লিটল মানকি এই কথাটাকে জাস্ট আমি এখান থেকে এই অরেঞ্জটা করে দিলাম, ওকে। মাম্মিস লিটল মানকি, সো এখান থেকে এই অরেঞ্জটা আমি এখান থেকে করে দিয়েছি, এবং এখান থেকে মাম্মিস কথাটা এখান থেকে হোয়াইট থাকুক, কোনো সমস্যা নেই।
এবার একসাথে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এবার আর্টবোর্ডের অনুসারে একটু রেশিও অনুসারে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে নিলাম। সো এই তো দেখেন এরকম করে আপনারা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনাদের টি শার্টের জন্য। ওকে, সো এই টাইপের টি শার্টগুলো কিন্তু ব্ল্যাক টি শার্টের উপর প্রিন্ট হলে দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, সো আপনারা চাইলেই এরকম টাইপের টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন এআই এবং ইলাস্ট্রেটর একটু ইউজ করে। আপনাকে জাস্ট এত আহামরি টুলস জানতে হবে না, জাস্ট টুকটাক এডিটিং জানতে হবে, ঠিক আছে? তাহলে আপনি খুব ভালোভাবে টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।